এই এলাকাবাসী আমার 38 নম্বর ওয়ার্ডে যে কোনো জায়গায় যে কোনো স্থানে কোনো রকমের সন্ত্রাসী চাঁদাবাজি টেন্ডারবাজি ব্যাংকার থেকে চাঁদা তোলা এবং দখল করা যে কোনো স্থানে যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন। আমি সবার আগে সেই স্থানে গিয়ে ইনশাল্লাহ উপস্থিত হব। এলাকাবাসী সবাইকে নিয়ে আমার দলের নেতা কর্মীদেরকে সহকারে নিয়ে আমি সেগুলি প্রতিহত করব এবং প্রশাসনের সাহায্য নিয়ে। সুপ্রিয় দর্শক, বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে 16 বাংলা টিভির আলোচনার আজকের প্রধান অতিথি হানিফ সওদাগর, আপনাদের সকলের পরিচিত মুখ, যিনি মহানগর বিএনপির সদস্য এবং বন্দর থানা বিএনপির সভাপতি। যে 38 নং ওয়ার্ডে যে অতীতে দীর্ঘ আমরা দেখছি 16 বছর বা যে কাজগুলো হয় নাই সে কাজগুলো উনি হাতে নিয়েছেন এবং যে খাল খননের বিষয়টুকু আমরা দেখেছি গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনায় আসছেন, তিনি সকলের একটি সুনামধন্য একটি ব্যক্তি হিসাবে সকলের কাছে পরিচিত তিনি লাভ করছেন। আমরা সেই সুবাদে আমরা জানতে চাই যে খাল খননের বিষয়টুকু যিনি নিয়েছেন, যে খাল খনন দীর্ঘ 30 বছর হয় নাই সেই বিষয়টুকু তিনি খাল খনন হাতে নিয়েছেন, বিভিন্ন প্রজেক্ট গুলো নিয়েছেন, এই বিষয়ে আমরা তার কাছ থেকে জানবো। হানিফ সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি সিটি কর্পোরেশন থেকে বা আপনার যে উদ্যোগে যে খাল খনন গুলা করছেন এবং যে অবহেলিত কাজগুলো যেগুলো হয় নাই এই সকল বিষয়ে দর্শকের উদ্দেশ্যে আমাদের একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিন দরবারে আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে ধন্যবাদ জানাই 16 বাংলা নিউজের সকল কর্মকর্তাদেরকে। আমি যে প্রশ্নটা করেছেন আমাকে, যে অত্র এলাকায় একটি অত্যন্ত জনবহুল এলাকা, সেই খাল খননগুলো আমাদের 38 নম্বর ওয়ার্ডে মোট 7টি খাল আছে। 7টি খালের মধ্যে আমার মনে হয় একটি খালও 10% ক্লিয়ার নাই। 90% খাল কমপ্লিট ব্যাক হয়ে গেছে এবং এমনকি খালের উপর দিয়ে মানুষ হাঁটতেছে। আমি সেটা দেখে গত 5ই আগস্ট যখন আমাদের আরেকটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা, সেদিন থেকে আমি আমার এলাকায় যেগুলি জলবদ্ধতার মূল কারণ এবং সেগুলো আমি ফাইন্ড আউট করে রাস্তাঘাট কোথায় কি সমস্যা আছে, ড্রেনের কি সমস্যা আছে, ডেঙ্গু মশার প্রতিরোধের কি কি সমস্যা, জনসচেতনমূলক যেগুলি অবহেলিত আমার 38 নম্বর ওয়ার্ডে, আমি আমার এলাকাবাসীকে নিয়ে আমার রাজনৈতিক সহযোদ্ধাদেরকে নিয়ে আমি সেগুলো একটি নোট করেছি। তার ধারাবাহিকতায় আমি আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করেছি এবং আমাদের অত্র এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের সাথে রাজনৈতিক নতুন প্রজন্মের আইডন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সাথে পরামর্শ করে আমি মেয়র মহোদয়ের নির্দেশে অত্র এলাকার যে জলবদ্ধতার মূল কারণ সে খাল খনন কর্মসূচি আমি হাতে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি গত 15 ডিসেম্বর মাননীয় মেয়র মহোদয় এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর মাধ্যমে উদ্বোধন করেছি। তার ধারাবাহিকতায় সে কর্মকাণ্ডগুলো আমি চালিয়ে যাচ্ছি। গতকাল পর্যন্ত আমি প্রায় 2200 ফিট লম্বা পর্যন্ত খাল খনন ইনশাআল্লাহ কমপ্লিট পরিষ্কার করে ফেলেছি আমরা সবার সহযোগিতায়, সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা, পরিচ্ছন্ন বিভাগের সহযোগিতায়, মাননীয় মেয়র মহোদয়ের উদার মন মানসিকতা আমার প্রতি আছে, এলাকাবাসীর প্রতি ওনার সহযোগিতায় আমি এই কাজগুলি বর্তমানে করেছি। ইনশাআল্লাহ সেটা চলমান থাকবে এবং 38 নম্বর ওয়ার্ডে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক ইবিজেড থেকে বাকরা লেভেল ট্যাগ পর্যন্ত সেই রাস্তার কাজটা আজকে প্রায় 28 দিন যাবত চলতেছে, সেটা আমি শুরু করে দিয়েছি। দ্বিতীয়, বরকানপাড়া যে সড়কটি 17 বছরে একটি ইটও লাগানো হয় নাই, সেই রাস্তা আমি মেয়র মহোদয়ের নির্দেশে কন্ট্রাক্টরের সাথে সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সে কাজটা ইনশাআল্লাহ বর্তমানে আমার মনে হয় 40% কাজ শেষ পর্যায়ে চলে এসেছে সবার সহযোগিতায়। বাকি কাজগুলো করার জন্য আমি সবার এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ, এলাকার যে সমস্ত সমস্যাগুলো আছে আমি
আমার এলাকার মুরব্বী, নওজওয়ান, যুবক ভাইরা, ছাত্র ভাইরা, বিশেষ করে আমাদের বর্ষীয় কমিটির ভাইরা, এলাকার নেতৃবৃন্দ, দলমত নির্বিশেষে আমি সবার সহযোগিতা চাচ্ছি, সবাইকে নিয়ে আমি মিলেমিশে কাজ করতে চাচ্ছি। সেই আশা আমার আছে, সবাই আমাকে সহায়তা করতেছে, আমি দেখতেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো অনেক সহায়তা আমি পাবো। আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি যে এই 7টি খাল খননের কথা বলছেন, যে দীর্ঘ 30 বছর যে 7টি খাল খনন করা হয়নি, সেই 7টি খাল আপনি খনন করার যে আপনি উদ্যোগ নিয়েছেন বা কাজ চালিয়ে যাচ্ছেন, এই কাজে আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেনের আপনি কতটুকু সহযোগিতা পাচ্ছেন? ইনশাআল্লাহ ডাক্তার শাহাদাত সাহেব উনি এক্সট্রাভাবে আমাকে অনেক এখানে শ্রমিক দিয়েছে, এটা আলাদা। যেগুলি আমাদের 57 জন আমার ওয়ার্ডে কর্মচারী আছে, পরিচ্ছন্ন বিভাগ সাথে গাড়ি ঘর, ডাম ট্রাক সহ, এক্সকাভেটর সহ, ভ্যান গাড়ি সহ, এগুলো বাদও আমাকে উনি এক্সট্রা লোক দিয়েছে খাল খননের জন্য। উনি প্রতিদিন সেটা নিয়ে মনিটরিং করতেছে, এবং আমাদের ইসরাফিল মাহমুদ চৌধুরী উনি এটা নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে, উনি দেখা গেছে কালকে, তারপরে এখান থেকে আমাকে ফোন করছে। এটা একটা প্রশ্ন আমি করতে চাই, সেটা হলো কি, ইসরাফিল চৌধুরী সাহেব এবং ডাক্তার শাহাদাত সাহেব যে কথাটা বলছিল, ওদিকে আসছিলেন, সে কথা বাদে একটা কথা আছে, যারা অবৈধভাবে খালে নির্মাণ ভবনাধীন আছেন, সেই সকল তাদেরকে ওরা বলছেন নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য। তো সেই বিষয়টুকু আপনার যে খাল খননের পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে তো আপনার বাধাগ্রস্ত হবেন, যেখানে ভবন আছে, সেই বিষয়টা আপনি কোন দৃষ্টিতে দেখছেন? ইনশাআল্লাহ সেটা এখনো বাধাগ্রস্ত আমার এলাকাবাসী আমাকে কেউ করে নাই, সেটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। স্থাপনা রয়েছে, যেখানে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলি অত্যন্ত একটা জটিল ব্যাপার, সেটা আমি মাননীয় মেয়র মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করেছি এবং ওনাকে একটা তালিকা দিয়েছি। আমি সেগুলো করতে হলে এখানে ম্যাজিস্ট্রেট লাগবে, প্রশাসনের লোক লাগবে, সিটি কর্পোরেশনের স্টেট অফিসার লাগবে, সার্ভেয়ার লাগবে, এগুলো অত্যন্ত একটা জটিল ব্যাপার। সেটা আমি ধারাবাহিকভাবে আমার এলাকাবাসীকে নিয়ে সবাইকে সহযোগিতার মাধ্যমে এটা আমি সমাধান করার চেষ্টা করি, যার ক্ষতি না হয়। যেটা রাস্তার কথা বলছেন, যেটা 38 নম্বর ওয়ার্ডের এই জনবহুল এলাকার গুরুত্বপূর্ণ রাস্তা সড়ক, সেটা ইভিজেড থেকে এবং বাগরানি ফকিরের ট্যাগ পর্যন্ত যে সড়কটি রয়েছে, এবং তার মাঝে আপনার বাসার সামনে আমরা দেখছি প্রতি শুক্রবার 1 ফুট পানি থাকে। 1 ফুট পানি আপনার বাসা হইতে এখানে প্রায় হাফ ফিট পর্যন্ত পানি থাকে। এই পানি দীর্ঘ কত বছর নাগাদ এই পানিতে ভুগছেন, যে এটা শুক্রবারে এগুলা ময়লা আবর্জনা ড্রেনের পানি? কেন এটা হচ্ছে আসলে প্রতিহিংসার প্রথম কারণ। 17 বছর আমার বাড়ির সামনে পানিগুলো জমাট করে লেগেছে, কেন কাজ করে না। শুধু আমি বিএনপির বান্দরবান বিএনপির সভাপতি, তিনবার কাউন্সিলর ইলেকশন করেছি, আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কাজ করতেছি। সেই কারণে প্রতিহিংসার কারণে আমার বাড়ির সামনে পানিগুলো জমা রেখেছেন। ইনশাল্লাহ আমার বাড়ির কাছের সামনে এটা পর হবে, আমি আমার এলাকাবাসীকে মুক্ত করবো জলবদ্ধতা থেকে, সেটা হচ্ছে মূল কারণ। ইনশাল্লাহ সেটাও কাজ শুরু হয়ে গেছে, দোয়া করবেন। 38 নম্বর ওয়ার্ডের যত জলবদ্ধতা আছে, আগামী বর্ষার মৌসুমের আগে আমি যেন সবার সহযোগিতা নিয়ে আমার মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত সাহেবের এবং ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর সহায়তা নিয়ে সম্পন্ন করতে পারি এলাকাবাসীকে নিয়ে, সেটাই দোয়া চাচ্ছি আমি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম, আমরা বিশেষ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি যিনি হানিফ সওদাগর, ওনার সাথে আমরা কথা বলে জানতে পারলাম যে এলাকার যে সকল সমস্যাগুলো আছে, যে জলবদ্ধতা বর্ষাকাল আসলে প্রতিটি মানুষের ঘরে 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট পানি জমে থাকে, আমরা দেখে আসছি দীর্ঘ বহু বছর। যে সমস্যাটুকু সমাধান হচ্ছিল না, হয় নাই, সেটুকু বিশাল প্রকল্পের হাত দিয়েছেন হানিফ সওদাগর। তিনি ইতিমধ্যে আর্থিক সংগঠনে যুক্ত হয়েছেন। আপনি ইতিমধ্যে আমরা দেখছি মহানগর আর্থিক সংগঠনে যুক্ত হয়েছেন, সেই সংগঠনের নামটি যদি বলেন। এটা হচ্ছে যে আগে যেটা নাম ছিল কমিউনিটি পুলিশ, এখন সেটাকে পরিবর্তন করে আমাদের নাগরিককে সম্মান দেওয়ার জন্য এটার নাম দিয়েছে সিটিজেন ফোরাম। এই কমিটির আমি বর্তমানে বান্দরবান সভাপতি নির্বাচিত করেছে মাননীয় পুলিশ কমিশন মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম এবং জানলাম যে আমরা আশা করি আগামী বর্ষার 38 নং ওয়ার্ড, এই জনবহুল এলাকার 38 নং ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ, লাখো লাখো মানুষ আগামী বর্ষাতে ইনশাআল্লাহ পানি বন্দি আমরা হব না, কারোর ঘরে পানি জমবে না। যেভাবে খাল এবং খনন করা হচ্ছে এবং ড্রেনগুলা যেভাবে প্রশস্ত করা হচ্ছে, সেই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমি যে খাল খনন কর্মসূচি চলতেছে আমার, সেই খালের মধ্যে আমি নৌকা নিয়ে নামবো ইনশাআল্লাহ।
যেখানে লোক হাঁটতে পারে নাই আমি সেখানে নৌকা চালাবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমি আরেকটা বিষয় কথা বলবো, এখানে এগুলো নিয়ে অনেক প্রতিহিংসার রাজনীতি চলতেছে। আমি সবাইকে আজকে 16 বাংলার মাধ্যমে জানাতে চাই, এটা আমির হোসেন মোহাম্মদ চৌধুরী নির্বাচন এলাকা এবং আগামীতে ইসরাফিল হোসেন মোহাম্মদ চৌধুরী এই এলাকা থেকে নির্বাচন করবে। আমি চাই না আমার এলাকায় কোনো রকমের সন্ত্রাসী, কোন রকমের চাঁদাবাজ, কোন রকমের কিশোর গ্যাং, কোন রকম মাদক দ্রব্য নিয়ন্ত্রণকারী সেরকম যেন বিএনপির নাম বিক্রি করে কেউ যেন এ দলের বিশৃঙ্খলা করতে না পারে, দেশকে অস্থিতিশীল করতে না পারে। আমরা সেটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে প্রতিহত করবো ইনশাআল্লাহ আইনের আশ্রয় নিয়ে। আমি আসলে এই 38 নম্বর ওয়ার্ড এটা একটা অত্যন্ত ঘনবসতি এলাকা। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে এই এলাকায় প্রায় 5 লক্ষ লোকের বসবাস, 1,17,000 ভোটের মালিক। আমি চাবো আমার এলাকাবাসী সবাইকে নিয়ে, সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে নিয়ে এই এলাকা থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদার, টেন্ডারবাজি, অবৈধ অস্ত্রধারী এগুলাকে প্রতিহত করার জন্য আমার এলাকাবাসীর কাছে আমি সবার কাছে সহযোগিতা চাচ্ছি। সবাই আমাকে হেল্প করবেন, সহায়তা করবেন। আমি এগুলা এলাকা থেকে, সমাজ থেকে মুক্ত করব। কোন জঙ্গি, কোন সন্ত্রাস আমার এলাকায় বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম হানিফ সওদাগর সাহেবের সাথে, যে আমরা যে জানলাম যে 38 নং ওয়ার্ডের দীর্ঘদিনের যে জলবদ্ধতা এবং যে সকল খাল খনন কাজ করা হয় নাই এবং সড়ক মেরামত করা হয় নাই, রাস্তাঘাট অনেকগুলা ড্রেন সংস্কার না হওয়ার কারণে যে জায়গাতে ড্রেন ছিল 10 ফুট সেখানে ড্রেন হয়ে গেছে 1.5 ফুট, যেখানে খাল ছিল 30 ফুট সেখানে খাল হয়ে গেছে মাত্র 5 ফুট, তাও নালায় পরিণত হয়েছে, তাও খালের উপরে গঙ্গা ময়লা আবর্জনায় মানুষ চলাচলের উপযোগী হয়ে গেছে। তো সেই সকল খাল এবং সব জলবদ্ধতা এবং সব সমস্যা নিয়ে চিহ্নিত করে তিনি যে উদ্যোগ নিয়েছেন, সেই উদ্যোগ আমরা ওনার মুখ থেকে শুনতে পারলাম যে এখানে খালের মানুষ চলাচল করতো, সেই খাল দিয়ে তিনি নৌকা চালাবেন। তা আসলে এটা আসলে এই এলাকার 38 নং ওয়ার্ড এলাকার জনসাধারণের জন্য, আমাদের জন্য আমরা মনে করবো এটা গর্বের বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যন্ত বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। 16 বাংলা টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার